মা ফাতিমার কান্নারে সুরে কান্দিনি কুদার ত্রিভুবন আকাশ কান্দেন বাতাস কান্দেন কান্দেন কুদার সিংহাসন আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا صلاة يا رسول الله عليكم कड़े की मुनकर नकीर सर पर न कोई हामी न कोई आवर बता दो आकर मेरे पैगंबर के सख्त मशीकिल जवाबों में है सलातुन या सलामुन या हबीब अल्लाह أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه ऐशो मुस्लिम दले दले औलादे रसूलेर छाया तले ठीक কি না বাবা আমরা আমার নবীর আওলাদ গণের ছায়ার তলে আমরা থাকতে চাই কিনা সবাই বলে আলহামদুলিল্লাহ ऐशो मुस्लिम दले दले औलादे रसूलेर छाया तले ऐशो मुस्लिम दले दले औलादे रसूलेर छाया तले ভালোবেসে ছায়া দিলে সর্ব কাজে শান্তি মিলে এসো মুসলিম দলে দলে औलादे रसूलेर छाया तले एशो मुस्लिम दले दले औलादे रसूलेर छाया तले আমরা সবাই বলি না আমরা যখন নবীর গুণগান করি আমার আহলে বাইতের গুণগান করি আল্লাহর নবী বলেছেন যিকরুল আম্বিয়া ইবাদা ফাযিকরুস সালিহিনা কাফারা সবাই বলে সুবহানাল্লাহ সেই মুহূর্তের মধ্যে আমি আল্লাহ আমার বান্দার সেই মুহূর্তে সব সগীরা গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিই সবাই বলে সুবহানাল্লাহ আর যেই বান্দা আমি আল্লাহর গুণগান নবীর জিকিরের মধ্যে শুকরিয়াতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তেলাওয়াত করবে আমি আল্লাহ তার প্রতি ভালোবাসার মাধ্যমে সব বান্দার গুনাহ আমি আল্লাহ সেই মুহূর্তে maaf করে দিই সবাই বলি সুবহানাল্লাহ তাই বলি এসো মুসলিম দলে দলে औलादे रसूलेर छाया तले एशो मुस्लिम दले दले औलादे रसूलेर छाया ভালোবেসে ছায়া নিলে সর্ব কাজে শান্তি মিলে এসো মুসলিম মাশাআল্লাহ মাশাআল্লাহ এসো মুসলিম দলে দলে औलादे रसूलेर एशो मुस्लिम दले दले इल्लल मवद्दता फिल कुरबा मोहनी प्रभु कोई ओई जे कुरान कुलिया देखो
বিশ্বাস যদি নয়। ঠিক কি না? এমন মুনাফিক দুনিয়ার মধ্যে তাশরীফ আনবেন, ইমানদারের বেশ ধরে ওই মুনাফিক, কিন্তু ইমানদার বলবেন, নামাজি বলবেন, নবীর আহলে বাইতের কথা বললে, নবীর কথা বললে বিশ্বাস করবে না। এমন মুনাফিক হবে বিদায় আমার রব এই কালামগুলা এই কোরআনের মধ্যে বলে দিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, মোহানি প্রভু কয়, ওই যে কুরআন খুলিয়া দেখো বিশ্বাসী যদি নয়। আলে নবীকে ভালোবাসিতে সর্বকালে শান্তি মিলে। এসো মুসলিম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এসো মুসলিম আওলাদে রাসূলের ছায়া তলে। এসো আওলাদে রাসূলের। ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, মোহান প্রভু কয়, ওই যে কুরআন খুলিয়া দেখো বিশ্বাস যদি নয়। আহা, আলে নবীকে ভালোবাসিতে, আলে নবীকে ভালোবাসিতে সর্বকালে শান্তি মিলে। এসো মুসলিম দলে দলে, এসো মুসলিম দলে দলে আওলাদে রাসূলের। আলহামদুলিল্লাহ, অধ্যকার আয়োজিত সন্দানাস জামির জুরি শাহী, জামির জুরি গালিমের শাহী জামে মসজিদ সংলগ্ন ময়দানে শহদায়ে কারবালার স্মরণে আজিমুশান ঈদ মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়োজিত উদ্বোধক জনাব মোহাম্মদ আবু সাদেক, সিনিয়র অফিসার গ্রামীণ ব্যাংক, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম সাহেব কেবলা, বিশেষ অতিথি আমার শ্রদ্ধাভাজন, যেটা আপনাদের ইমাম হিসাবে দায়িত্বরত, উনি শহরে চাকরি করতে করতে আমরা ছোটবেলায় পর্যন্ত সেখানে ওনাকে দেখেছি। শহরের মধ্যে জুমা পড়াতেন এবং 5 ওয়াক্ত নামাজও। আর গ্রামের মধ্যে শেষ প্রান্তে কিসের জন্য আসলেন তা জানে আল্লাহ জানে। আসলে গ্রামের যেটা মহাব্বত ভালোবাসা, সেটা যেদিকে সেদিকে পাওয়া যায় না। বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে কবুল করেছেন, এইখানে এসে গেছেন কারি মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ মুনেরি সাহেব দামাত বরকাতুল আলী, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবু ওয়াহিদ কাদরি মদ্দাদিল্লাহুল আলী, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার আফসারউদ্দিন সাহেব কেবলা, জনাব আব্দুল মাহবুব সাহেব, জনাব জাহাঙ্গীর আলম, জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, আমার যে এতক্ষণ যাবত আমাদেরকে পরিচালনা করে সভাপতিত্ব করে যাচ্ছেন জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব কেবলা। আজকের আয়োজিত আমার ডানে বামে সামনে আমার শ্রোতাবিন্দু, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন বাবা? সবাই উচ্চ আওয়াজে কথা বলবেন। এই আওয়াজটা না রেকর্ড হচ্ছে, আমরা জানি না। বিদায় হুজুর যা বলেছে, আমরা যা করেছি এটা বলছি গেছেন না, এটার একটা কিতাব হবে, একটা কিতাব হবে, বই হবে। সেই বই কানা কিয়ামতের ময়দানে নিজের হাতে, যার বই তার হাতে দিয়ে দিবেন। এখানের মধ্যে মাহফিলের মধ্যে আসবেন ইনশাআল্লাহ, আমি বলবো আল্লাহ যদি হায়াতে পারানে বাঁচায় রাখে, ওই হাতের মধ্যে যে যা কাজ করেছেন ওই বইটা তার নিজের হাতে হাতে দিয়ে দিবেন। তুমি জীবনের মধ্যে কি করেছো তুমি একটু খুলে দেখো। সবাই বলি সুবহানাল্লাহ। যখন আমরা আখির বাইতের স্মরণে ঈদ মিলাদুন নবী
এই ঈদ মিলাদুন নবী আমার নবীর গোলামীর মধ্যে স্মরণের মধ্যে জীবন অতিবাহিত করলাম। এই সময়কানা ওই কিয়ামতের ময়দানে যখন বইকানা আমাদের হাতেই দিবে, ওই শিলমোহরের মধ্যে আমার নবীর নাম থাকবে। যখন দেখা যায় আমার নবীর নাম সেখানে লিখে থাকবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাই বলি সুবহানাল্লাহ। এটা যেমন তেমন বান্দা না, যেই বান্দাকে আল্লাহ কবুল করেছেন, নবী কবুল করেছেন, যেই বান্দা আল্লাহ কবুল করার কারণে সালিহিন হয়েছেন, ওয়ার রুকাই সুজুদ আল্লাহকে সিজদা করেছেন, ওই বান্দা আল্লাহকে সিজদা করতে দেরি সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? উনি এমন ব্যক্তি, ওই খাতার মধ্যে যখন নাম উঠে যাবে তখন আমার নবীর নাম থাকার সাথে সাথে সেইখান আনন্দ ভোগ করবে, তখন লাফালাফি খুশি আনন্দ করবেন। সেই মুহূর্তে ফেরেশতারা বলবেন খলাকাল ইনসান, এ আদমি তুমি এত কেন খুশিতে আনন্দে লাফালাফি করেন? বলেন ফেরেশতা, আল্লাহর ফেরেশতারা তোমরা কি জানো না যে আমরা ইবাদত করেছি, আহলে বাইতের স্মরণে সময় দিয়ে দিলাম, এই সময়খানা জান্নাতের পাহাড় হয়ে গেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। আমি একটা বাসা বাড়ি নিলাম, সেই মাকানের মধ্যে অটোমেটিক কয়েকটা গাছ উঠলেন। যখন আমি ঘর বাঁধন করার জন্য নিয়ত করলাম, ওই ঘর বাঁধন করব, সেই মুহূর্তের মধ্যে সময় অনুযায়ী অটোমেটিক ওই ঘর যেদিন থেকে মাটি আমরা যেই ঘর ক্রয় করলাম সেই দিন থেকে অটোমেটিক আল্লাহর কুদরতি গাছ উঠলেন। বড় হতে হতে যেই দিন আমি ওই ঘর করব, সেই গাছখানা বিক্রি করে যখন আমি ঘর করব, মনের মধ্যে প্রশান্তি এসে যায় বিদায় এই গাছকে আমি লাগাই নাই, আল্লাহর কুদরতির হয়েছেন। এই গাছকে আমি নিয়ামত হিসেবে সেইখান থেকে কেটে আমি ওই গাছকে তর্তা বা যা করা হয় সব কিছু করে যখন আমি ওই ঘরের মধ্যে যখন লাগানো হয়, ওই মানুষটা অটোমেটিক এমনি পাওয়ার কারণে আল্লাহর দরবারে খুশি আনন্দ উল্লাস করে। তখন এই খাতা যখন এর মধ্যে খাতার মধ্যে যখন অটোমেটিক জান্নাতের যখন নাম থাকবেন, সামান্য সময় দিলাম মসজিদের মধ্যে জামির জুরি গালিবের শাহী জামির মধ্যে সংলগ্ন মসজিদের মধ্যে এই সময় যদি কিয়ামতের ময়দানে জান্নাতের পাহাড় হয়ে যায়, সেইখানে আনন্দ করতে থাকবেন। এমন ইবাদত আমি করি নাই, সমকানে এত জান্নাতের বাগান কেন হয়ে গেলেন, সেইখানে খুশি আনন্দ উল্লাস করে। সবাই বলে সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কারীমের মধ্যে কোরআনে পাকের মধ্যে বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। সবাই বলি আমি বাবা বেশি চিল্লাতে পারি না, চিল্লাতেই পারি না। আর আমরা শহরে জুমা পড়া গেলে চিল্লিও চলে না, চিল্লালে কানের মধ্যে যেটা সুন্দর করে আস্তে আস্তে ঢুকে সেটাও ঢুকে না। আমি পারি না, বিদা যারা পারে তারা পারে, সেটা আল্লাহর নিয়ামত। আমি এইভাবে আস্তে আস্তে বলবো, এভাবে একটু লক্ষ্য করবেন যেন ধৈর্য সহকারে শ্রবণ করে অন্তরকে প্রশান্তি করতে পারে। সবাই বলি সুবহানাল্লাহ। কুল, হে নবী তুমি বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার আল্লাহ আমার নবীকে বলেন, ও রাসূল তুমি বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার বান্দা আমি আল্লাহর ভালোবাসাতে আমার তাল্লাশি করবেন, আমি আল্লাহর ভালোবাসাতে আমার বান্দা আমার তাল্লাশি করবেন। ওই তাল্লাশি যখন বান্দারে করবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি বলে দিবেন, যখন আল্লাহকে যদি তাল্লাশি করেন, ওই আয়াতে কারীমার মধ্যে আমি আল্লাহ বলে দিলাম, আল্লাহকে যদি তাল্লাশি করো আগে আমার রাসূলের তাল্লাশি করো। যখন আমরা যদি আল্লাহর তাল্লাশি করি, আল্লাহকে পাওয়া যাবে না, নবীর দরুদ পড়লে কবুল করে নিবেন কে? আরে তুমি রহমান, তুমি মেহেরবান,
অন্ধ গাহি না শুধু তোমার গুণগান জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি তুমি রহমান বলি তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহি না শুধু তোমার গুণগান আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ মাওলানা আমার রব কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বান্দা যখন আমি আল্লাহর তাল্লাশি করবেন বললে তোমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে বলি দিলাম আমি আল্লাহর তাল্লাশি করলে হবে না যে তাল্লাশি করলে আমি আল্লাহকে পাওয়া যাবে তার তাল্লাশি করো এখন ওই তাল্লাশি কার নাম ওই তাল্লাশি বললেন আমার আল্লাহ আমার নবীর নাম আমার নবীর তাল্লাশি করেন আমার নবীর দরুদ পড়েন আমার নবীর কথা মানেন আমার নবীর চরিত্র তোমাদের চরিত্র করেন তখন তোমরা জান্নাতি হয়ে যাবে আবার আমার নবী বলেন ও উম্মত যখন আমি রাসূলের তাল্লাশি করবেন আমি রাসূলের দরুদ পড়বেন কিন্তু আমি রাসূলের দরুদ পড়লে হবে না তাল্লাশি করলে হবে না আগে আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসো আহলে বাইতকে ভালোবাসতেই দেরি আমি রাসূলের ভালোবাসা সেইখানের মধ্যে আদায় হয়ে যাবে এই কথা যখন আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডিক্লেয়ার দিলেন তখন আমার নবী এইভাবে সবগুলা সাহাবায়ে কেরামকে ডেকে কথাগুলা বললেন এইভাবে তোমরা আমি রাসূলকে যদি পেতে চান আহলে বাইতকে ভালোবাসেন যারা আহলে বাইতকে ভালোবাসবেন আহলে বাইতের ভালোবাসার মাধ্যমে 1 দিরহাম টাকা ব্যয় করবেন খোদার কসম ইজ্জতের কসম কাল কিয়ামতের ময়দানে ওই উম্মতকে আমি জান্নাতের মধ্যে তাদেরকে পেলে যাব না তাদেরকে বন্ধু করে আমি জান্নাতের মধ্যে অবস্থান করে দেব আমরা জান্নাতে যেতে চাই কিনা চাই এখন আহলে বাইতের অনেক ঘটনা আপনারা শুনেছেন তাদের ঘটনা থেকে নবীর চরিত্র থেকে আমাদের কি চরিত্র করা দরকার কারণ আহলে বাইতের ভালোবাসার কথা বলেছি ভালোবাসার কথা বললাম সেটা শুনলাম এখন আমরা কিভাবে আল্লাহকে পাবো কিভাবে নবীকে পাবো কিভাবে আহলে বাইতকে ভালোবাসলে আল্লাহকে রাজি করতে পারবো এটা আমাদের জানা শোনা দরকার আছে কিনা তাহলে আমি গুনাহগার এইভাবে সিরিয়াল অনুযায়ী বলবো আল্লাহর নিয়ামতের সাধ্য অনুযায়ী আপনারা শ্রবণ করবেন যেইভাবে শ্রবণ করবেন ওই শ্রবণ যেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের নেকি হয়ে যায় সবাই বলি সুবহানাল্লাহ আমার নবী বলেন আমি রাসূল বলেছি এই দুনিয়ার মধ্যে যখন তোমরা খারাপ কাজ করবেন গুনার কাজ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক বান্দা যখন আমার উম্মত যখন গুনার কাজ করবে আল্লাহ রাগান্বিত হয়ে যায় আমি রাসূল কান্না করতে থাকি যে উম্মত আমি রাসূলকে কান্না করাবে আমি রাসূলকে কষ্ট দিবেন আমার আহলে বাইতকে কষ্ট দিবেন উনি কবরে যেতেই দেরি কবরটা জাহান্নামের আগুন হয়ে যাবে এই কথা যখন বললেন এক সাহাবী দাঁড়িয়ে বললেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা কি আমল করব জান্নাতের বাগান যেন কবরের বাগান হয়ে যায় আমাদের তো একা একা কবরে দাফন করে দিবেন হুজুর আমাদের কারো মা নাই আমাদের কারো বাবা নাই কবরে দাফন করে দিয়েছি সেই বাবদ আমি তো একদিন দাফন হব আমি কিভাবে নেককার হয়ে কবরে যাব আর কবরটা কিভাবে আমি বান্দার জন্য জান্নাতের বাগান হয়ে বসে থাকবে আমাদেরকে একটু আমল দেন না এই আমল কানা কোথায় পাওয়া যাবে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন থেকে পাওয়া যাবে সবাই বলি সুবহানাল্লাহ তেমনি ভাবে এই কথা যখন সাহাবী বললেন
আমার নবী নিচের দিকে তাকাইয়া গুনগুন করে কান্না শুরু করলেন। ও আমার সাহাবী, তুমি কি বলেছো যে কবরটা একদিন জাহান্নামের আগুন হয়ে যাবে, কবরে যাওয়া ছাড়া কোনো মানুষ থাকবে না? তার কারণ আমার আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আজরাইল যখন সাক্ষাৎ হয়ে যাবে, কোন বান্দা কি একটা কদম মারতে দিবে না, এক কদম পিছে এক কদম সামনে, ওই কদম মারতে কাউকে দিবেন না। সেই মুহূর্তে তাদের মৃত্যুবরণ হয়ে যাবে। সেই জন্য তারপরে তোমাদের কবরে যেতেই হবে। তোমরা মনে করো আমাকে বলছেন কবরটা কিভাবে জান্নাতের বাগান করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূল তোমাদেরকে নিদর্শন দিলাম। আমার এই নিদর্শনগুলো আমার হুদ আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন। আমার আল্লাহ এই নিদর্শনগুলা কোরআনের মধ্যে বলে দিলেন। আমার আল্লাহ বলে দিলেন, বান্দা যখন কবরের মধ্যে যাবেন, কবরটা জান্নাতের বাগান করতে ইচ্ছে করেন, জান্নাতের বাগান করবেন, সেই জন্য আল্লাহর দরবারে এইভাবে তাল্লাশি করলেন, আল্লাহর দরবারে আরজি দিলেন। এই কথা যখন বললেন, আমার নবী বলেন, ও সাহাবী, তোমরা যখন আমি রাসূলকে প্রশ্ন করলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত কেন নাযিল করলেন? শাসা করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ আনলেন, বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনতুম ইলাস সালাতি ফাগসিলু wujuhakum wa aydiyakum ilal marafiq famsahu bi ru'usikum wa arjulakum ilal ka'bayn। সবাই বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও সাহাবী, তোমরা জেনে রাখো কবরের মধ্যে কোনো লাইট নাই। কবরের মধ্যে কোনো লাইট আছে? বাবা আমার দিকে তাকাও, কবরের মধ্যে কোনো লাইট আছে? লাইট নাই। কবরের মধ্যে কোনো আলো নাই, কবরের মধ্যে কোনো সেখানে রৌশনি তো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে লাইট কিভাবে করব? একটু ব্যবস্থা করেন। তাহলে লাইট সেভাবে আমাদের সরকারই তো সেভাবে ব্যবস্থা করেছেন। কি মাগরিবের টাইম যখন হয়ে যায়, দিনের আলো চলে গেলে এমন কিছু লাইট আছে, সূর্যের কিরণ থেকে, সূর্য থেকে তাপ নিয়ে যত অন্ধকার হয় সেখান থেকে তত কিরণ বা আলো বাইর হয়। এরকম আছে কি না? আছে। আমার নবী বলেন, ও গুনাহগার উম্মতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার উম্মতরা, ঈমানদার আল্লাহর বান্দারা, তোমরা শুনে রাখো, কবরটা তোমাদের জন্য লাইট হয়ে যাবে, কবরটা তোমাদের জন্য রৌশনিত হয়ে যাবে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে হবে বলেন না? ফাগসিলু wujuhakum, তোমরা যখন নামাজ পড়ার জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনতুম ইলাস সালাত, সালাত আদায় করার জন্য, ফাগসিলু wujuhakum, আমার গুনাহগার উম্মত আল্লাহর বান্দা যখন ওযু করবেন, ওযু করতে পুকুরে যাবেন, নলকূপে যাবেন, ওই বান্দার, যে বান্দার জন্য আমার উম্মতের জন্য ওযুর ফরজ চারটা ওযুর ফরজ আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, চারটা ওযুর ফরজ দিয়ে আল্লাহর কুদরতের চারটা লাইট আল্লাহ ফিটিং করে দিয়ে দিবেন। আরে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসাল মুস্তাগীর, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এখন লাইট কিভাবে হবে? আমার নবী বলেন, যখন তোমরা চুলের গোড়া হতে জামের নিচ পর্যন্ত দৌতে করবেন, এক কানের লতি হতে অপর কানের লতি পর্যন্ত দৌতে করবেন, ওই দৌতে করার মাধ্যমে, উজুর মাধ্যমে এই চেহারাগুলো আল্লাহর কুদরতের লাইট হয়ে যাবে।
যখন আমরা হাতের কোন সহ পর্যন্ত দৌতে করিনি, এই হাতের কোন সহ আল্লাহর কুদরতির লাইট হয়ে যাবে। আমরা যখন মাথা সারবাকের এক ভাগ মাসহ করিনি, মাথা সারবাকের এক ভাগ এই মাসহ করা আল্লাহর কুদরতির লাইট হয়ে যাবে। যখন আমরা ইলাল কাবাইন, তাকনুকে ইলাল কাবাইন কোরআনের ভাষায় বলে, আমরা যখন ওই টাকনু পর্যন্ত দৌতে করিনি, ওই টাকনু আমাদের জন্য জান্নাতের লাইট হয়ে যাবে। কেননা ওই বান্দাকে বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ বলে আমরা কবরের মধ্যে আমরা দাফন করে দিয়ে দিই, সেইখানের মধ্যে আমরা সাড়াল দিই, তারপরে মাটি দিই, আমরা সবাই জিয়ারত করি। আমরা মনে করি সাড়াল দিলাম, মাটি দিলাম, সেইখানের অন্ধকার হয়েছেন। আমার নবী বলেন না না, ও আমার উম্মত, কবরের মধ্যে অন্ধকার ইমানদারের জন্য হয় না, কবরটা জান্নাতের নূরের আলোকিত হয়ে যায়। এটা কোন বান্দার জন্য, কোন উম্মতের জন্য? যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের জন্য ওযু করবে। এখন আমরা নামাজের জন্য ওযু করি কিনা? কথা বলেন, নামাজের জন্য ওযু করি কিনা? এই ওযু আমাদের ওযুর ফরজ কয়টি? কথা বলেন সবাই, ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ 4টি। যে আমাদের দক্ষিণে, উত্তরে, পশ্চিমে, পূর্বে চারদিকে মোট লাইট ফিটিং করা হবে। যখন আমাদের নিকটবর্তীরা, আমাদের সন্তানেরা আমাদেরকে দাফন করে যখন চলে যাবেন, সাড়াল যখন দিয়ে দিবেন, আমরা মনে করি সেইখানে অন্ধকার না, ওই মইয়ত সেইখানের মধ্যে সাড়াল দিতেই দেরি, দেখতে পাবেন আল্লাহর কুদরতের এমন নূরের আলোর লাইট সেইখানে হয়ে গেলে। সেই জন্য আমার নবী বলেন, সাহাবী তোমরা নোট করে নাও, তোমরা বেশি বেশি ওযু করবেন। ওযু করলে সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আরেকটা ফায়দা, ওযুর মাধ্যমে আমার কোন উম্মত যদি মৃত্যুবরণ করে, আও মুস্তাঈদু বিল জিহাদ, জিহাদের পরিণত এই সওয়াব আমার উম্মতের আমলনামায় আল্লাহ দান করে দিয়ে দেয়। সেই জন্য আমরা জিহাদ করি, ইসলামের জন্য জিহাদ করি। যেই জিহাদ আমরা আওয়ামী লীগ বিএনপি মারামারি করি আমরা গদির জন্য, কিন্তু সেই তাকে শহীদ বলা যাবে না। শহীদ বলা যায় যে ইসলামের জন্য জিহাদ করেছি। আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে, সেই কানের মধ্যে জিহাদ করা আমাদের উপরে ফরজ, ঠিক কি না? সেই জন্য আমরা যদি মৃত্যুবরণ করি, আমার নবীর বিরুদ্ধে কথা বললে, আমরা জিহাদ করলে, সেইখানে মৃত্যুবরণ করতেই দেরি, তাকে শহীদ বলা যায়। ওই শহীদ যেই কবরস্থানের মধ্যে শায়িত করা হয়, ওই কবরস্থানের সব মুর্দার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়ে দিবে। তা কবরস্থানের মধ্যে যদি থাকে, ওনার সম্মানেতে সব কবরের মুর্দার আযাব হালকা হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমরা সর্বদাই উযু অবস্থায় থাকবো। উযু অবস্থায় যদি মৃত্যুবরণ করি, জিহাদের পরিণত সওয়াব পাওয়া যাবে। আমার নবীর কদমে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, যে ইমাম আলী মাকাম, ইমাম হাসান আর হুসাইন শাহাদাত বরণ করলেন, ওনার জীবনের মতো আমাদের জীবনী যখন অতিবাহিত করি, কিভাবে আমরা জান্নাতি হব? এই কথা বলতেই দেরি আমার নবী এই কথা বলে আমাদের সবাইকে শিক্ষা দিয়ে দিলেন। সালাতুনিয়া আমরা কতই যে গুনাহ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাই নাই, আমাদেরকে সলিহিন হিসেবে দুনিয়ার মধ্যে পাঠালেন। সবাই বলি সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমাদেরকে গুনাহ দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালেন, কথা বলেন। প্রমাণ, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আমি আল্লাহ কোন বান্দার উপর জুলুম করি না, করব না। আমি আমার বান্দাকে ভালোবাসি, ভালোবাসবো। আমার বান্দাকে মহব্বত করি, কিয়ামতে প্রমাণ দেব। সবাই বলি। তার কারণ
আমি আমার বান্দাকে যখন খলাকাল ইনসান, খলাক মানে সৃষ্টি, ইনসান মানে আমরা, আমি আমার বান্দাকে যখন সৃষ্টি করি, আমার বান্দাকে আমি মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, হাসানাতিন মানে পবিত্র, হাসানাতিন ফামিনাল্লাহ মানে আমি আল্লাহ পবিত্র হিসাবে দুনিয়ার মধ্যে পাঠালাম। হাসানা মানে পবিত্র, ফামিনাল্লাহ আমি আল্লাহ ওই হাসানা পবিত্র করে আমার বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠালাম আমি আল্লাহ। সবাই বলি এই কথা বলতেই দেরি না, আমি আল্লাহ পুনরায় যেভাবে বান্দা সৃষ্টি করলাম খলাকাল ইনসান, আমি আবার যে মাটি থেকে বান্দা সৃষ্টি করলাম ওই মাটির মধ্যে কবরের মধ্যে আবার পুনরায় আমার বান্দাকে আনয়ন করব। কিন্তু দুনিয়ার মধ্যে বান্দাকে আমি আমানত দিলাম, আল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানত কেউ করবে না। হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন, তেমনি ভাবে দুনিয়ার মধ্যে আমাদের জীবনকে নাম আমানতের মধ্যে, পরীক্ষার মধ্যে যেভাবে আমাদেরকে আল্লাহ এমন পবিত্র হিসাবে পাঠালেন, আল্লাহ বলে দিলেন পবিত্র হিসাবে আবার কবরে আসবেন। পবিত্র হয়ে কবরে আসতেই দেরি, তোমার জন্য জান্নাতের বাগান আমি আল্লাহ করে দেব। তেমনি ভাবে অনেক বান্দা তিল তিল পরিমাণ গুনাহ করে পাপিষ্ঠ হয়ে যায়, গুনাহগার হয়ে যায়। প্রমাণ কোথায়? মা ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, ফামিন নাফসিক, নাফসিক কোরআনের মধ্যে কিছু কিছু বোঝা যায় তো। নাফসিক মানে ওই নফসের কারণে বান্দা তিল তিল পরিমাণ গুনাহ করে, ওই বান্দা গুনাহগার বান্দা হয়ে যায়। কিন্তু গুনাহগার বান্দা হলে কিয়ামতের ময়দানে কোন বান্দাকে আমি আল্লাহ ছাড় দেব না, দুনিয়ার মধ্যে ছেড়ে দেব। যেভাবে আমি তোমাদেরকে সময় দেব দুনিয়ার মধ্যে, কিন্তু ওই কিয়ামতের ময়দানে কোন বান্দাকে ছাড় দেব না, সেখানের মধ্যে আমি আল্লাহর জন্য কথা বলতে হবে। সব বান্দা কবর থেকে উঠে জান্নাতের আশায় দৌড়তে থাকবে, দৌড়তে থাকবে। কোন সময়? ইয়াউমা ইউনফাকু ফিস-সূর, ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফুঁক দিতেই দেরি, সব বান্দা কবর থেকে উঠে জান্নাতের আশায় দৌড়তে থাকে। আল্লাহ বলেন, হে বান্দা খলাকাল ইনসান, কোথায় যাচ্ছ? বলবেন আল্লাহ জান্নাতের আশায় দৌড়তে আছি, জান্নাতের দিকে তাকাই আমরা জান্নাতের দিকে লাফাইয়ে লাফাইয়ে যাচ্ছি। আল্লাহ বলবেন জান্নাতের আশায় দৌড়তেছো, জান্নাতের কি কাজ করেছো? জান্নাতের কি কাজ করে কবরে আসলা, আর কবর থেকে জান্নাতের আশায় কিভাবে তুমি এখানে দৌড়ে দৌড়ে যাচ্ছ? আমাকে হিসাব দাও। সবাই বলি সুবহানাল্লাহ। যখন আল্লাহ আমি প্রথমে বলেছি আমাদের জীবনের একটা বই, ওই প্রথমে যেটা বলেছি এখানে এসে গেছে, জীবনের একটা আমি ছোট থাকি, আমি দুনিয়ার মধ্যে আসা থেকে মৃত্যুবরণ করা পর্যন্ত একটা বই হয়ে যাবে। সেই বই কোনটা বই? আমরা কোরআনের মধ্যে যাই, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সবাই বলি সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন, দুইটা ফেরেশতা। কয়টা ফেরেশতা? কথা বলেন কয়টা? দুইটা ফেরেশতা। একটা নেকি লিখবেন আর একটা বদি লিখবেন, যা গুনাহ করে এটা লিখবেন। ওই যেটা নেক কাজগুলো লিখবেন। আমরা নেক কাজ করার মধ্যে নিয়ত করতেই দেরি, উনি লিপিবদ্ধ করে নেবেন। উনি ওনাকে বলবেন, খবরদার আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত কারাফির মধ্যে জড়িত হয় নাই ততক্ষণ পর্যন্ত তোমার কলম সেইখানে লাগাবেন না। দেখেন কি দয়াবান, দয়াবান খোদার দয়াবান নিশানা, দয়াবান প্রমাণ এই কোরআনের মধ্যে দিলেন কে? তেমনি ভাবে বান্দা যখন যার যার জীবনের একটা একটা কিতাব যখন যার যার হাতে, যার যার কিতাব তার হাতে দিয়ে দেবেন, ওই বান্দা যখন কিতাবগুলো যখন কোলে কোলে দেখবেন, আয় আল্লাহ এত গুনাহ আমরা তো জীবনের মধ্যে করি নাই, এত গুনাহ জীবনের মধ্যে করি নাই, আল্লাহ এত গুনাহ আসলো কোত্থেকে? আল্লাহ বলে দিলেন, তুমি গুনাহ করেছো, গুনাহ আসলো কোত্থেকে তুমি বলো? এটা তো আমি তো বুঝতে পারি নাই। কি রকম কথা তোমার? আল্লাহ এবং বান্দার জন্য। এটা কোন বান্দা এই কথা বলবেন? ওই মুনাফিক বান্দা আল্লাহর জন্য কিয়ামতের ময়দানে বাড়াবাড়ি করবে। সবাই বলি নাউজুবিল্লাহ।
শুধু মুনাফিকের দুনিয়ার মধ্যে বাড়াবাড়ি করে নাই তো, মানে আমি ইমাম আলী মাকাম সেখানে এর মধ্যে আমি যাচ্ছি, যাব যতটুকু সাধ্য অনুযায়ী পারি। মুনাফিকি করতে গিয়ে আল্লাহ পর্যন্ত মুনাফিকি করে করে যাচ্ছেন। আস্তে আস্তে ইমাম আলী মাকাম হোসাইন এবং মুসলিম বিন আকিল হতে তাদের দুই সন্তান তাদের সপরিবারের জন্য মুনাফিকি করে দুশমনি করে ইসলাম যেন দুর্বৃত হয়ে মুনাফিকি কাজ যেন সেটা উদ্বুদ্ধ সেইখানে শুরু হয়ে যেন দুনিয়ার মধ্যে খারাপি কাজ চলে আসে, এরকম কাজ তারা তাল্লাশি করেন। সবাই বলি নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন তুমি গুনাহ করেছো, ওয়ামা আসাবাকা মিন সাইয়্যিআতিন ফাবিন নাফসিক। ও বান্দা তুমি তিল পরিমাণ গুনাহ করতে করতে এটা বিরাট আকার একটা তোমার খাতা হয়ে গেলেন, বই হয়ে গেলেন। এই খাতাগুলা দেখো কোন জায়গার মধ্যে তুমি গুনাহ করেছো, কোন জায়গার মধ্যে তুমি জেনা করেছো, কোন জায়গার মধ্যে তুমি খারাপ জবান দিয়ে খারাপ কথা বলেছেন। ওয়াহাফিজিল লাসান, এই জবানকে বলে কি বলে? ওয়াহাফিজিল লাসান। এই জবান দিয়ে কোথায় তুমি খারাপ কথা বলেছো, কোথায় পুষ্পাস কথা বলেছেন। আর এমন এমন কিছু সন্তান জামা পরিধান করে, প্যান্ট পরিধান করে হাঁটুর উপর, হাঁটু যদি দেখা যায় সতর, কবিরা গুনাহ। যে সন্তান হাঁটু দেখিয়ে জামা পরিধান করে, প্যান্ট পরিধান করে সেইখানে কবিরা গুনাহ করলেন, সেটাও ওই কিতাবের মধ্যে লেখানো থাকবে। এমন এমন কিছু সন্তান প্যান্ট পরিধান করে, ওই সন্তান যদি রুকুতে যায় বা একটু কাত হয়ে যায়, তাদের দেহের যেই বডির আকৃতিগুলা দেখা যায়, শরম জায়গার আকৃতিগুলা দেখা যায়। ঠিক আছে কিনা বাবা? উনি যদি একটু ঝুঁকে যায়, শরম জায়গার আকৃতি দেখা যায়। আবার এমন কিছু সন্তান আছে 6 বছর 3 বছরের সন্তানের মতো হাঁটুর উপর প্যান্ট পরে লোড়ে লোড়ে মানে হাঁটতেই থাকে। এটা হলো কবিরা গুনাহ করে বান্দা, সর্বদাই কবিরা গুনাহ করে। যেই বান্দা সর্বদাই কবিরা গুনাহ করে, ওনার পাশে ওনার কাছে জান্নাতীর ফেরেশতারা দ্বারে কাছেও যাবে না, দ্বারেও কাছেই যাবে না। আমার নবী বলেন খবরদার খবরদার, ওয়াহাফিজিল লাসান, তোমাদের জবানকে হেফাজত করো, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। যার কারণ হাঁটুর নিচে তোমরা জামা পরিধান করো, যদি হাঁটু দেখা যায় কবিরা গুনাহ হয়ে যাবে, সতর দেখা গেলে কবিরা গুনাহ হয়ে যায়। তুমি এমন প্যান্ট পরিধান করেন যখন তুমি ঝুঁকিয়ে যাবেন তোমার শরম জায়গার আকৃতি দেখা যায়, নাভির নিচে কাপড় পরলে সেইখানে দেখা যদি যায় সেইখানে কবিরা গুনাহ হয়ে যায়। সেই জন্য এইগুলা দেখেই যদি জীবন অতিবাহিত করে কবরে গেলে কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। এটা হলো হুসাইনি চরিত্র, ওইটা হলো মুনাফিকি চরিত্র। মুনাফিকি চরিত্র মানে এজিদে চাচ্ছেন ওরা মা এবং সন্তান চিহ্নিত ছিল না, ভাই বোনের চিহ্নিত ছিল না। মুনাফিক তারা খারাপ চরিত্রের অধিকারী মানুষকে করার জন্য নির্দেশ দেন। এই মুনাফিকের চরিত্র এখন আমাদের সমাজের এলাকার সন্তানের মধ্যে দেখা যায়। আল্লাহর ওয়াস্তে আমরা যারা মা বাবা আছি তাদেরকে নির্দেশ দিবেন, আদেশ দিবেন, নসিহত করবেন, বাবা সতর দেখা গেলে কবিরা গুনাহ হয়ে যায়, এই সতর দেখাইয়েন না। নাভির নিচে পড়লে যদি দেখে মানুষে সেইখানে শরম জায়গার আকৃতি দেখলে কবিরা গুনাহ হয়ে যায়। তার কারণ সেইভাবে জামা পরিধান করিয়েন না। যতক্ষণ কবিরা গুনাহ করেন ততক্ষণ জান্নাতের ফেরেশতা তোমার কাছেই আসবে না। সবাই বলি নাউজুবিল্লাহ। যদি আমি কবিরা গুনাহ করি, হাঁটুর উপর যদি প্যান্ট পরিধান করি, নাভির নিচে প্যান্ট পরিধান করি বা মানুষে দেখি, সেই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, তার জন্য ফি নারি জাহান্নামা খালিদিন, বান্দা মৃত্যুবরণ করতেই দেরি বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। আহা, ইয়ং ছেলেরা একটু লক্ষ্য করবেন, আমরা যে নাভির নিচে কাপড় পরিধান করি, প্যান্ট পরিধান করি, লড়তে চড়তে আমাদের শরম জায়গার আকৃতি দেখা যায়, নাভি দেখা যায়, আর এমনকি লোম পর্যন্ত দেখা যায়। আবার ওইখানে হাঁটুর উপরে আমরা পরিধান করি জামা, আমাদের হাঁটু দেখা যায়। এই কবিরা গুনার কারণে মা বাবা পর্যন্ত সেখানে জাহান্নামে যেতে হবে। সবাই বলি নাউজুবিল্লাহ। সে আদেশগুলা দিলেন আমার নবী, এই আদেশগুলা মানতে হবে।
আদেশগুলো মানার জন্য ইমাম আলী মাকাম হুসাইন বলেছেন, হাসান বলেছেন, এইভাবে আমাদেরকে নির্দেশ দিলেন, এইভাবে আমরা আমল করলে জান্নাত দিবেন কে? আর জবো মে জাগো এ মোহাম্মদ ইসলাম জিন্দা হুঙ্গি এ वो तूने सबको कलिमा पढ़ा, वो तूने सबको कलिमा पढ़ा, काफिर मुसलमान होगिए जब में जगो आए मोहम्मद इस्लाम जिंदा होगिए। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अली सय्यदिना। তাহলে এই গুনাহ ছাড়তে হবে নাকি গুনাহ রাখবো? সবাই আওয়াজ করেন, গুনাহ রাখবো নাকি ছাড়বো? তেমনি ভাবে গুনাহ করবেন কিয়ামতের ময়দানে আল্লাহর জন্য বাড়াবাড়ি করবেন। মুনাফিক ঠিক কিনা? যখন বলেন আল্লাহ আমি এত তো গুনাহ করি নাই, এই কথা যখন বলেন তাহলে ওই বান্দার জন্য আল্লাহর কথা বলবে না। বান্দা তোমার জন্য আর কথা বলবো না, কথা বলবো না। সাথে সাথে জবানের মধ্যে তালা লাগাইয়ে দিবেন কে? এই জবানের মধ্যে তালা লাগাইয়ে দিবেন। কিন্তু আমাদের এই কানের মধ্যে কিরামান কাতিবিন লিখতে আছে, আমাদের প্রত্যেক বডির মধ্যে সিসি ক্যামেরা ফিট করানো আছে। এইখানে সিসি ক্যামেরা, এইখানে সিসি ক্যামেরা, এইখানে সিসি ক্যামেরা, এইখানে সিসি ক্যামেরা, এইখানে সিসি ক্যামেরা লাগানো আছে। মিথ্যা বলার সেইখানে কোনো সুযোগ নাই। আমাদেরকে বই দিলে মিথ্যা বলবেন মুনাফিক, ওই মুনাফিকের জন্য আর গালে গালে কথা বলবেন না। আল্লাহ বলবেন এই সিসি ক্যামেরা দেখে দেখে আমাদের এই প্রত্যেক অঙ্গের জন্য আল্লাহ কথা বলতেই থাকবেন। তাহলে কোরআনের মধ্যে যাই, প্রমাণ লাগবে তো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তুকাল্লিবুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওয়া তুকাল্লিবুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও বান্দা মুনাফিক, তুমি আমার আহলে বাইতকে তুমি কষ্ট দিয়েছো, মুমিন বান্দাকে তুমি কষ্ট দিয়েছো, যারা নামাজ পড়ে তাদেরকে কষ্ট দিয়েছো, ইমানদারকে কষ্ট দিয়েছো। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর জন্য বাড়াবাড়ি করতেছো, আর তোমার জন্য কথা বলবো না। এই পা, তুমি আমার জন্য কথা বলো। তুমি ওই কানের মধ্যে গিয়ে চুরি করলা কিনা? এই কদম বলবেন আল্লাহ আমি এই পা দিয়ে হেঁটে হেঁটে সেইখানে গেলাম, সেইখানে জানা করলাম। এই পার মধ্যে যে জামা পরিধান করলেন, হাঁটুর উপর পরিধান করলেন, আমি হাঁটুর কতই যে লজ্জা লাগছিল সেই সময়, আমার এমন কত ক্ষমতা নাই এই জামাগুলা হাঁটুর নিচে ঝুঁকাই দেওয়ার মতো আমার কোনো শক্তি নাই। আমি চুপে নীরবে বসে রইলাম। কিন্তু আজ এই কিয়ামতের ময়দানে আপনি রব যখন আমি বান্দার কাছে এই হাঁটুর কাছে যখন প্রশ্ন করলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই হাঁটু থেকে যখন প্রশ্ন করতেই দেরি, এই হাঁটু আমাদের জীবনের বৃত্তান্ত সবগুলো আল্লাহকে বলে দিলেন। আবার হাত থেকে বলবেন, ও হাত তুমি এই কাজ করছো কিনা? তুমি অপরাধী মানুষকে তুমি কতল করেছিলা কিনা? তুমি আহলে বাইতকে তুমি শহীদ করে দিয়েছি কিনা? এমন কিছু মুনাফিক দুনিয়ার মধ্যে আছে, কোনো দোষ নাই তাদেরকে কতল করে দেয়, কোনো দোষ নাই তাদেরকে তাপ্পর দিয়ে দেয়। ক্ষমতা থাকলে হয় যা ইচ্ছা তা করে, তার কারণ এটা দুনিয়ার মধ্যে চলে, কবরে চলবে। কথা বলেন, কবরে চলবে, কিয়ামতে চলবে, কোন দিকে চলবে না। কারো ক্ষমতা
যেদিকে যখন দুনিয়া পর্দা করতে দেরি আল্লাহর ক্ষমতা ডাইরেক্ট সরাসরি শুরু হয়ে যায়। এই হাতের জন্য কথা বলে তুমি খারাপ চরিত্র খারাপ কাজ করেছো বিদায় হাতের জন্য কথা বলছেন, জবানকে তালা লাগাই দিলেন, কান দিয়ে সবগুলো আল্লাহ শুনাই দিলেন। ও কান তুমি শুনো, তোমাকে একটা জীবন বৃত্তান্ত একটা বই দিলাম, তোমার জীবনের ইতিহাস। তুমি বলেছো ফেরেশতারা মিথ্যে বলে বলে সবগুলো নোট করেছেন। আমার ফেরেশতার বদনামি করেছো, তুমি আদম তুমি বান্দা। আমার ফেরেশতারা কখনো বানাই লিখে না। আমার ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত গুনাহ লিখবেন না ততক্ষণ পর্যন্ত তুমি গুনাহ করো নাই, ততক্ষণ পর্যন্ত কলমগুলো খাতায় লিখবে না। সবাই বলি সুবহানাল্লাহ। আবার আমার ফেরেশতারা লিখবে কোন সময়? নিয়ত করতেই দেরি, আমি সকালে ফজরের নামাজ জামাতের নামাজ আদায় করব, এশারের নামাজ পড়ে তুমি যখন নিদ্রা যাবে তখন ডান দিকের ফেরেশতা সাথে সাথে সব লিপিবদ্ধ করে দিবেন। উনি জান্নাতের একজন মেহমান, সকালে ফজরের নামাজ পড়বেন বিদায় বলে অন্তরে বলে উনি ঘুমাচ্ছেন নিদ্রা যাচ্ছেন। সেই নিদ্রার মধ্যে যদি মৃত্যুবরণ করে সেইখানে শহীদের মর্যাদা ওই বান্দার আমলনামায় আল্লাহ দান করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসাল আন্দাস্তাগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, সালাতুল ইয়া রাসূলুল্লাহ। এই জীবন আমার নবী এইভাবে জীবন চালালেন। তার কারণ কোন বান্দা কি তো দুনিয়ায় মধ্যে ছেড়ে দিলেন, কিন্তু তাওবা করার জন্য সুযোগ দিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন, যে প্রশ্নের সওয়াল হবে প্রথমে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ সর্বপ্রথম কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন, তুমি নামাজ আদায় করেছো কিনা, নামাজ পড়ছো কিনা, সালাত আদায় করেছো কিনা, এই কথা বলবেন। কিন্তু সালাত আদায় করলেই হবে না, ঈমানের সহিত আদায় করতে হবে। তাহলে প্রমাণের মধ্যে যাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সবাই বলে সুবহানাল্লাহ। আপনারা না বুঝলে এখানে সুবহানাল্লাহ বলবেন, কারণ লিখতেছেন কে কে এখানের মধ্যে ফেরেশতা। কাল কিয়ামতের ময়দানে একটা নোট হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ যত বড় আকারে বলেন, কিয়ামতের ময়দানে ভিডিওর মধ্যে বান্দার গলা বড় আকারে সেইখানের মধ্যে দেখা যাবেন। আর যার ছবি যেই দেখবেন সেই কিয়ামতের ময়দানে জান্নাতের আকৃতি দেখার সাথে সাথে ওই বান্দা খুশি আত্মহারা হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। সেই জন্য সুবহানাল্লাহ বড় আকারে বলবেন। কিয়ামতের ময়দানে বড় অবস্থা নিজের কানে নিজেই আগে শুনবেন। সবাই বলি সুবহানাল্লাহ। তেমনি ভাবে কোরআনে কারীমের মধ্যে কি বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি। যখন ও আমার ঈমানদার বান্দারা মুসলমান হয়ে আমি আল্লাহকে বিশ্বাস করেন, মানে ওয়া বিল ইয়াউমিল আখির, আমি আল্লাহ যা সৃষ্টি করেছি আখিরাতকে তোমরা বিশ্বাস করেন তাও জানি। কিন্তু মুসলমানের মধ্যে তোমরা আছো, কিন্তু ততক্ষণ পর্যন্ত মুসলমান নয়। আমার নবীকে যখন তোমরা বাদ দিয়েছো, নবীকে মানেন নাই, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার নয়। সবাই বলি নাউজুবিল্লাহ। সব কিছু মানলেন, আল্লাহ বলে দিলেন আমাকে মানলে, আমার আখিরাতকে যদি মানেন বিশ্বাস করেন তাও হবে না। আমি তো প্রথমে বলে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই কথা আগে বলেছি। আমি আল্লাহকে ভালোবাসলে নবীর কাছে যাও, নবীকে ভালোবাসলে আহলে বাইতের কাছে যাও, আহলে বাইতকে ভালোবাসলে নবী খুশি, তখন আল্লাহও খুশি। সবাই বলে সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমি আল্লাহকে বিশ্বাস করে, আমি আল্লাহকে ইহুদি নাসারা বিশ্বাস করে, ঠিক কি না? ইহুদি নাসারা আল্লাহকে বিশ্বাস করে, মুনাফিক আল্লাহকে বিশ্বাস করে,
ওয়া বিল ইয়াউমিল আখির, এই আখিরাতগুলা ইহুদি নাসারাও বিশ্বাস করে, মুনাফিকও বিশ্বাস করে। কিন্তু আমার নবীর গুণগান, আমার নবীর কথা, আমার নবীর জীবনী মুনাফিকের মানে না, সেই জন্য তাদের নাম মুনাফিক। ওই মুনাফিক কিয়ামতের ময়দানে আমার জন্য বাড়াবাড়ি করবে, আমার জন্য কথা বলবেন। আমি তখন বুঝতে পারবেন ওই মুনাফিকের স্থান হবে জাহান্নামে। সেই জাহান্নাম কোনটা? দলিল যাই তখন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সবাই বলি নাউজুবিল্লাহ। ইন্না নিশ্চয়, মুনাফিক মুনাফিক, ফিকিন ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফাল, আসফাল মানে তলা, আসফালি মিনান নার, নার মানে আগুন। কাফের ইহুদি নাসারার সর্বনিকৃষ্ট জায়গার মধ্যে, এমন তলার মধ্যে নিচনে মুনাফিকের স্থান হয়ে যাবে। দেখেন মুনাফিক, মুনাফিক ইহুদি নাসারার চেয়ে আরো নিকৃষ্ট, মুনাফিক ইহুদি নাসারার চেয়ে আরো নিকৃষ্ট। কেন না? আমার নবী বলেছেন, আমি রাসূল যেইভাবে এই রাষ্ট্র পরিচালনা করলাম, এতক্ষণ পর্যন্ত যা বলেছি আমার নবী এইভাবে রাষ্ট্র পরিচালনা করলেন। কে? আমার নবী। আমার নবী বলেন, আমি যেইভাবে রাষ্ট্র পরিচালনা করলাম এইভাবে হুবহুব রাষ্ট্র পরিচালনা থাকবে মাত্র 30 বছর। আমি রাসূল দুনিয়া পর্দা করার সাথে সাথে সেই মুহূর্তে থেকে আমি রাসূল দুনিয়া পর্দা হওয়া পর্যন্ত, পর্দা হওয়া থেকে 30 বছর পর্যন্ত এইভাবে রাষ্ট্র পরিচালনা থাকবে, টিকেই থাকবে। সবাই বলি সুবহানাল্লাহ। সালাতুল্লাহ। কয় বছর রাষ্ট্র পরিচালনা এভাবে হুবহুব থাকবে? 30 বছর। আমার নবী পর্দা হওয়ার পরে থেকে শুরু 30 বছর পর্যন্ত খেলাফত জারি থাকবে। তখন এক সাহাবী প্রশ্ন করলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি পর্দা করবেন, আপনি যখন দুনিয়া থেকে তাশরীফ নিয়ে নেবেন, আপনার পরে কে খেলাফতের দায়িত্ব নেবেন? সবাই বলি সুবহানাল্লাহ। বলেন না কি? আমার কথা বোঝা যায় না? কথা বোঝা যায়? তখন সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বললে আমি বলি না, কিয়ামতের ময়দানে নিজের আওয়াজ নিজে শুনে আনন্দ করবেন, সেই আনন্দতে জান্নাতের মধ্যে অবস্থান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, প্রথমের খেলাফতের দায়িত্ব কে পাবেন? এই খেলাফত আপনার মতো কে পরিচালনা করবেন? তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন। সবাই বলি সুবহানাল্লাহ। এখানের মধ্যে মানে দুই এক রকমের মধ্যে আছে, দুটোটা বলে দিই। সিদ্দিক মানে সঙ্গী একটা মানে, আবার সিদ্দিক মানে বন্ধু, সিদ্দিক মানে সাহাবী। সবাই বলি সুবহানাল্লাহ। সেই জন্য ওই বন্ধু যার নাম সিদ্দিক মানে আবু বকর সিদ্দিককে তাকিদ করে দেওয়া হয়, নবীর পরে খেলাফতের দায়িত্ব নিয়ে দিবেন হযরত আবু বকর সিদ্দিক। আরে দয়াল নবীর প্রেমে যার হয়েছে কুরবান, মহান আল্লাহ মর্যাদা তার করেছেন বয়ান। আরে দয়াল নবীর নিত্য দিনের নিত্য সহচর, ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর। বলি ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা। এখন খেলাফতের দায়িত্ব কাকে দিবেন? আপনারা বলে কাকে দিয়ে বলছেন? সবাই বলি সুবহানাল্লাহ। এরকম মনে রাখবেন, আমার নবীর পরে খেলাফতের দায়িত্ব কে? হযরত আবু বকর। বলেন হযরত আবু বকর। হযরত আবু বকর খেলাফতের দায়িত্ব নেবেন, সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করবেন। এমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেন। মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে গিয়ে সেইখানের মধ্যে তালিকা করেন, এই এলাকার মধ্যে, এই বাড়ির মধ্যে কয়টা গরীব মানুষ, অসহায় মানুষ আছে, এই বাড়ির মধ্যে কয়টা অসহায় মানুষ আছে, এইগুলা নোট করতেন। নোট করেন, ওই নোটিশগুলা খাতার মধ্যে লিপিবদ্ধ করতেন।
লিপিবদ্ধ করে মসজিদে নববীর ডাবলের মধ্যে লাগানো থাকে। আমি একজন গরিব মানুষ, উনি একজন কোটিপতি বা সাহাবী, যার বাইতুল মাল থেকে ওই মালগুলো এনে ওই সাহাবীর নিজের দায়িত্ব একজন গরিব মানুষের সাথে একজন সাহাবীর সাথে একত্রিত করে দিতে। একটু অনুভব দিলেন যে আমি সংক্ষেপে আপনাদের ধারণা দিয়ে আমি শেষের দিকে চলে যাব, আপনারা ভালো করে লক্ষ্য করবেন। আবু বকর এইভাবে একদিন 50 জনের নোটিশ করলেন, লিপিবদ্ধ করলেন। সেইখানের মধ্যে 49 জনের, সেইখানের মধ্যে একজন সাহাবী একজন গরিব মানুষের জন্য অবধারিত করে দিলেন, যার কারণ তারা তাদের সেবা করবেন, এইভাবে তাদের জন্য অবধারিত করে দিলেন। সেইখানের মধ্যে একজন মহিলা নারী, সেইখানের মধ্যে গরিব অসহায়, উনি তাকে জঙ্গলের মধ্যে তার নামটা একা একা থেকে গেলেন, সেইখানে কারো নাম নাই। সেইখানের মধ্যে যার কারো নাম নাই, মসজিদে নববীর মধ্যে হযরত উমর যখন নামাজ পড়তে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা, ওনার পিছনে নামাজ পড়তে গেলেন। সেইখানে নোটিশগুলো দেখলেন, সেইখানের মধ্যে প্রত্যেক সাহাবী এক একটা গরিব মানুষ অসহায় মানুষের সাথে নাম দেওয়া আছে। একটা মহিলার নাম একা একা, ওনার সাথে কারো নাম দেন নাই। আমি উমর সেইখানের মধ্যে একটা বুদ্ধি করে নিয়ে নি, এই মহিলার সেবা যেন আবু বকর না জানে মতো আমি উমরে করে নিয়ে নেব। যার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসিদ্দিকিন, সত্যবাদী, ওয়াসিদ্দিকিন বন্ধু, ওয়াসিদ্দিকিন আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে সিদ্দিক বলে। সবাই বলি, যারা আমার নবীর সঙ্গী তাদেরকে সিদ্দিক বলে। যারা সৎ কাজ করে, মানুষের সেবা করে, আল্লাহ রাজি হয়ে যায়, তাদেরকে সিদ্দিক বলে। সিদ্দিকের প্রমাণ এটা। ওই মহিলাকে মা জননীকে বলবেন, আম্মা তোমার বাড়ি কোথায়? বলেন আমার বাড়ি ওই জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে। তাহলে ঠিক আছে, তুমি ছুপে ছুপে চলে যাও, তোমার জন্য আমি সাক্ষাৎ করব। সবাই বলি সুবহানাল্লাহ। ওনারা কিভাবে মানুষকে সেবা করলেন, আর আমরা কোটিপতি এলাকার মধ্যে যারা আছি, আমরা কিভাবে ইমাম হুসাইনের মতো, হযরত আবু বকরের মতো, উমরের মতো মানুষকে কতটুকু ভালোবাসা করা দরকার, আর আমরা কত ভালোবাসি, এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এটা শিক্ষা দিয়ে দিলেন সাহাবায়ে কেরামের মাধ্যমে, নবীর মাধ্যমে, আহলে বাইতের মাধ্যমে। সবাই বলি সুবহানাল্লাহ। তেমনি ভাবে জঙ্গলের মধ্যে গেলেন, মা তোমার এই ঘরের মধ্যে ঝাড়ু দেওয়া লাগবে, আমি ঝাড়ু দিয়ে দেব। তোমার যা যা খাদ্যের প্রয়োজন সবগুলো আমি মিটিয়ে দেব। এই কথা বলতেই দেরি না, ওই মা জননী বলেন, ও আমার সন্তান, কি আমার খাদ্যর স্বাদ মিটাবেন, কি আমাকে কাপড় চোপড় দিবেন, কি আমার ঘরের মধ্যে ঝাড়ু দিবেন? এই কথা বলতেই দেরি না, ঘরের মধ্যে একজন যেই চাদর দিয়ে, যে চেহারা কেন না দেখে মতো ঘরগুলা ঝাড়ু দিয়ে বাহির করতেছে, ওই বুড়ি মাকে সব কিছু দিয়ে বাইরে হয়ে চলে যাচ্ছে। সবাই বলি সুবহানাল্লাহ। এই কথা বলতেই দেরি না, এই কথা বলতেই দেরি না, হযরত ওমর বলেন, আপনার সেবা করে চলে যায়, এটা কে হতে পারে? ও বাবা, তুমি যে আমার সেবা করার জন্য জঙ্গলের মধ্যে আসলেন, প্রতিদিন কে একজন আল্লাহর বান্দা কেহ না জানে মতো আমি গুনাহগার মহিলার সেবা করতে চলে আসে। এখন হযরত ওমর বুদ্ধি করেন, এই মার সেবা কেহ করে না, ওনার লিস্টির সাথে কারো লিস্টির নাম নাই, ওনার সেবা আমি কেহ না জানে মতো ছুপে ছুপে করব, আবার আমি না জানি মতো সবার আগে এসে ওনার সেবা করতে আসে। এটাকে দেখতে হবে। এই কথা যখন বললেন, সেই মুহূর্তের মধ্যে তারপরের দিন সেইখানের মধ্যে হযরত ওমর আর এক বাড়ির মধ্যে নামাজ পড়েন নাই। বুড়িমার সেইখানের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে সেইখানের মধ্যে তাকায় রইলেন। সেই মুহূর্তের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক ওনার সরঞ্জাম যা কিছু আছে সব কিছু নিয়ে নিলেন। ও মা, তোমার কি কি দরকার এগুলো গ্রহণ করো। এই কথা বলতেই দেরি না, ওমর বলেন, এখন না জানে মতো এই বুড়িমার সেবা করতে আসে যার নাম আবু বকর সিদ্দিক।
সেই জন্য আবু বকর সিদ্দিক থেকে আমাদের শিক্ষা নিতে হবে মানুষের সেবা করার জন্য। এই হযরত আবু বকর দুনিয়া ওফাত হয়ে গেলেন, হযরত আলীকে ডাকলেন, ও আলী, আমি তো দুনিয়া পর্দা করব, তোমার হাত দিয়ে আমাকে গোসল করাবেন, পুনরায় আমার নবীর কদমে বলবেন, আমার একটা সালাম দিয়েছে এটা বলবেন। আমার নবী যদি আমার সালামটা গ্রহণ করেন, আমার নবী যা বলেন তা শুনবেন। আমার নবী যদি সালাম গ্রহণ না করেন, তাহলে আমাকে অন্য একটা কবরস্থানের মধ্যে দাফন করে দিয়ে দিবেন। হযরত আবু বকর এটা ওয়াদা করালেন হযরত আলীকে। তেমনি ভাবে সেইভাবে যখন হযরত আবু বকর দুনিয়া পর্দা করলেন, সাথে সাথে হযরত আলী হযরত আবু বকরকে গোসল দিলেন। গোসল দেওয়ার সাথে সাথে দৌড়ে দৌড়ে আমার নবীর কদমে গিয়ে সালাম দিলেন। আমার নবীকে বলেন, ও আমার নবী, আপনাকে আপনার বন্ধু একটা সালাম দিয়েছেন, বলছেন এই সালামের মাধ্যমে আপনাকে কিছু বলার জন্য বলছেন। এই কথা বলতে দেরি না, উদুহুল হাবিব ইলাল হাবিব, আমার বন্ধু আমার হাবিবকে আমার কাছে দিয়ে দাও। সবাই বলে সুবহানাল্লাহ। আমার বন্ধু মৃত্যুবরণ করেছেন, কোন দিকে দাফন করিয়েন না, আমার আবু বকরকে আমার কাছে তুমি শোয়াইয়া দাও। তেমনি ভাবে আল্লাহকে ভালোবাসলে নবীকে আগে ভালোবাসতে হবে। নবীকে যদি ভালোবাসি তখন আহলে বাইতকে ভালোবাসতে হবে। এই আহলে বাইতকে ভালোবাসলে নবীর জীবনী চরিত্র এতক্ষণ পর্যন্ত যা আমি গুনাহগারে বলেছি এইগুলা জীবন অতিবাহিত করতে হবে। তাহলে আমরা আহলে বাইতের ভালোবাসার মাধ্যমে ইমাম আলী মাকাম হুসাইন হবে, হাসান হবে যুবকদের সরদার। ওই সরদার আমাদের সরদার থাকবে, সামনে থাকবে ইমাম হাসান, সামনে থাকবে ইমাম হুসাইন, পিছনে থাকবে আমরা, নবী থাকবে সামনে। আহলান সাহলান মারহাবা জানিয়ে আমরা সবাই নবীর দল হয়ে, হুসাইনি দল হয়ে জান্নাতের মধ্যে অবস্থান করব। সবাই বলি সুবহানাল্লাহ। এইভাবে আমরা জীবন অতিবাহিত করব, তখন আমার আল্লাহকে পেয়ে যাব। এইভাবে জীবন অতিবাহিত করে গেলে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। সবাই বলে সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।